তুষার রে চিনিস না? আরে তিথি তুষার। কর 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 এ সুমনদা করিস না ভাই, না 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 আসল খেলা করিস না ওটা। এইসব কি বাজিয়ে দেখ পেরেক ভাই। গাইস তো এসে গেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে। আজকে কিন্তু নর্মালি কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু খুবই একদম জঘন্য ওয়েদার। মানে সকালবেলা উঠেছি, জাস্ট ওঠা মানে এত পরিমাণ গরম লাগছে না, বিছানায় থাকতে থাকতে পুরো ঘেমে গিয়েছি। সো আজকে মারাত্মক গরম ওয়েদার। আর এমনিও কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম, মানে বিশাল গরম করে ঘেমে যাওয়ার মতন। তো তার মধ্যে শার্ট পরেছি, তো গরম তো কম বেশি কিন্তু ভালোই লাগছে। তাছাড়াও গাইস আমার কিন্তু চুলগুলো দেখতে পাচ্ছি অনেক বড় বড় হয়ে গেছে, সো চুলগুলোও কাটতে যেতে হবে। সেটা আজকে কিন্তু হবে কিনা জানি না, তো কাল পরশুর দিকে আবার চুল কাটতে যেতে হবে, তো সেগুলো আগে আগে মেটাতে হবে। আপাতত আজকে এই গরমের মধ্যে তাড়াতাড়ি বাড়ি এসে আমার স্নানটাও মিটিয়ে নিতে হবে, নাহলে পরবর্তীকালে গিয়ে প্রচণ্ড গরম লাগবে। হ্যালো লালু, মারপিট করতেই আসছে। কোথায় আছিস? কোথায়? সন্টুর ভাই কি করতে যাচ্ছিস? সন্টুর ডাক আজ দোকান ছুটি? হ্যাঁ ঠিক আছে, একদম না লাগবে। ওখান থেকে এই পর্যন্ত এসেছি, তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম লাগছে, মানে মোটামুটি ঘেমে যাওয়ার মতো। তো হেভি গরম লাগছে, আজকে গরমটা বিশাল পড়েছে। ভিডিও করতো লকডাউনের সময়, দুঃখের ভিডিও। কালো মতো একটা ছেলে ছিল ওদের, ভপস মতো। ওরে শুধু বলতো যে তুই কিছু পারিস না, ও আরে বলতো যে আমি পারি। এই তুষার রে চিনিস না? আরে তিথি তুষার। আরে সে যেই হোক ভাই, চলো একটা ফানি চ্যানেল খুলি সবাই মিলে। ইউটিউব চ্যানেল থাকলে ভাই তোদের ভিডিও দেখাতে হবে না রে। কর 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 সুমনদা করিস না ভাই, না 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 আসল খেলা করিস না ওটা। এইসব কি বাজিয়ে দেখ পেরেক ভাই। আগুন নিয়ে পাকাবো না গাইস। ওখান থেকে ডিরেক্ট বাড়ির রাস্তায় চলে এসেছি, তার কারণ ফোনে একদমই বেশি চার্জ নেই, মানে পুরো 1 না 2% চার্জ আছে, তাই ভিডিও করিনি, মানে ফোন সুইচ অফ হয়ে যাওয়ার ভয়তে। 2-3টে এমার্জেন্সি কলও আসার ছিল, সেই কারণে টোটালি আর ফোনে হাতই দেয়নি। তো কলও তো আসেনি, আর ওখানে তেমন কিছু হলো নি, সেই কারণে ভিডিও করতে পারিনি। সো এখন পুরো ডিরেক্ট বাড়ির সামনে আছি। এখান থেকে এখন ডিরেক্ট বাড়ি যাবো, আবার স্নান করতে হবে, খাওয়া দাওয়া আছে, সো সেগুলোও মেটাতে হবে। কি রান্না হচ্ছে এখানে? ওখানে ডিম টিম তো প্রায় তৈরি, আর এখানে উচ্ছে আলুর তরকারি। সবাই মাত্র চান করে আসলাম, চুলগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ, কি বড় বড় চুল হয়ে গেছে। সকালে বলছিলাম না যেটা, সেটাই। তো চুল কাটতে এটা এর মধ্যে। আর তাছাড়াও আজকে কিন্তু তাড়াতাড়ি স্নান করার পরে, এই গরমের সময় স্নান করার পরে যে এত যে একদম এটা মনোরম যে ফিলটা পাই না, সেটা একটা আলাদা রকমের, সেটা একদম মানে বাস্তবে বলছি সেটা বিশাল রকমের। এতক্ষণে আমার স্নান টান সব কিছু কমপ্লিট। বাবা এসে গেছে, বাবা শুধু স্নান করবে, তারপরে খেতে বসে যাবো। খিদেও পাচ্ছে। আর কালকে সকালবেলা অনেক কাজ বাজ আছে, বাজারটা করতে হবে, তার একটা কারণ আছে। তো সেটা কালকের ব্লগে বলবো, বা পরে গিয়েও বলতে পারি। তো কালকে কিন্তু একটা ভালো রকম খাওয়া দাওয়া আছে। কাল সকালবেলা খাবো না, ঠিক আছে? কাল সকালবেলা বলছি, কাল রাত্রেবেলা খাবো না, হচ্ছে বিরিয়ানি খাবো। রঞ্জনদা বিরিয়ানি খাওয়াবে। সো হাফ কথা শুনতেই পারলে তোমরা। সো সেটা কাল সকালে আসুক, কাল সকালে আসলে আর বাকি সব কিছু বুঝতে পেরে যাবে। যারা এতক্ষণ ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এখন আপাতত যাবো, চুল আসবো, তারপরে খেতে বসবো, আবার বিকেলের দিকে বেরোবো। সো চলো গাইস, তো আপাতত আমি মাঠের দিকে এসে গেছি, আর বাড়ির থেকে বেরিয়ে যে আমি ভিডিও করবো, সে ভিডিও অন না করে আমি বলতে শুরু করে দিয়েছিলাম। তো সেই কারণে ওই ভিডিওটাও করেনি, এখন এসে এখন ক্লিপ দেখছি, সে করাই হয়নি। সো ওখানে সব ছেলেপিলে দাঁড়িয়ে রয়েছে। তো আবার এখান থেকে আপাতত এখন আমরা সবাই মিলে যাবো জলকরের দিকে। সো লেটও করবো না। রঞ্জনদা কি করছিস? চালা 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 চালা। ওরে
ভাই হবে 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 হবে, ইউ ক্যান ডু ইট ম্যান। তো পিছনে টানবি তো সামনে পিক আপ দিচ্ছিস কেন এই রাস্তায়? এই তুলতে পারবো না ভাই। না না, তুই আগে এমনি বাইকে হয় উড়ে যাবে না আসলে প্রথমে হালকা বাইকে চালানো শিখতে হবে, নালে পারবি না। গাইস, তো আমরা সবাই এই জায়গায় এসে গেছি। এখানে এবার একটু বসবো টসবো। এবু ভাই পিছনটা ভাই পুরিয়ে চুল কাটা ভাই। আচ্ছা, দেহ মতন কি চুল কাটবো আমি? কমেন্টে জানাও সবাই। এখানে এসেও একটা মজাদার খেলা শুরু হয়ে গেছে, তাই তো? মানে কোনো জায়গায় শান্তি নেই। হে কি করছিস তুই? ওটা বাদ দে। ওয়েদার তো খুব একটা ভালো না ভাই, সন্ধে সন্ধে হতে যাই। না না চার্জ হচ্ছে না তোর ফোনে। বেশ এই দে নে নে, তোল এবার, তোল এবার হবে। থামবো থামবো, রয়েছে আমাদের জন্য কাকা দাঁড়িয়ে রয়েছে। নে নে নে, দাঁড়া। এই তো ভাই এতক্ষণ পরে গেছে কাকা, এবার আসো দাদা, আসো 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 আসো। কি ছবি তুললাম আমি আজ? আমার না আরে ভালো কথা না না এগিয়ে এগিয়ে এই যারা এই গোলের বাইরে তাদের হবে সবার হবে হবে বন্ধু চালাবি বাইক ঘোড়া। হ্যাঁ বাড়ি পর্যন্ত যাবো বাদ দে, চল। গাইস, তো এতক্ষণ ধরে বসেছিলাম, তো এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ডিরেক্ট যাব বাড়ির দিকে। তো চপে ওখানে বাইক ঘোরাচ্ছে, তো এখান থেকে এখন ডিরেক্ট বাড়ির দিকে যাবো। ভাই তুই একটা চপে যা জোরে গাড়ি চালাচ্ছে, সে মোটামুটি গাড়ি তোর হালকা গাড়ি, তো বুলেটের না, তো গাড়ি হালকা গাড়ি, আর এরকম কাঁপছে ভাই, কি জোরে গাড়ি চালাচ্ছে। মোটামুটি ভাই ঘাত পা ঠান্ডা হয়ে গিয়েছিলো। একশো নেমে তো গিয়েছি, এখন ডিরেক্ট বাড়ি যাবো। বাড়ি যাবো আর বাবার চাটা দিতে হবে। তো একবারে ডিরেক্ট বাড়ি যাই, আগে গিয়ে কাজের কাজগুলো আগে মিটিয়ে নিতে হবে, আর পরে গিয়ে ঝামেলা হয়ে যায়। গাইস, তো বাইরে হয়ে গিয়েছি আর এখন সবে খাটে এসে বসলাম। সো মা এখানে টিভি দেখছে, তো তার জন্য ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে। তো যাই হোক না কেন, এখন যাবো ডিরেক্ট বাবার চা দেবো, কারণ মা এক্ষুনি বাবার চা করবে। তার আগে আবার টুকটাক করে ভিডিওটা এডিট করে নেবো। গাইস, আজকের এই ব্লগটা এই পর্যন্ত। আবার দেখছি কাল সকাল 8টার সময়, তখন জন্য টাটা, গুড বাই, সুমোরো, টাটা।